ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রতি পরীক্ষাতেই একটা করে প্রশ্ন সেখানে আসে। সেটা হচ্ছে সদর দপ্তর। বিভিন্ন যে সংগঠনগুলো আছে, আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, এই আন্তর্জাতিক সংগঠনগুলোর সদর দপ্তর আমরা আজকে শিখব। কিভাবে অতি সহজে আন্তর্জাতিক সংগঠনগুলোর সদর দপ্তরগুলো আমরা মনে রাখতে পারি, সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। এখন পৃথিবীতে যত সংগঠন আছে সকল সংগঠনকে আমরা যেভাবেই বিশ্লেষণ করি না কেন দুইটা ভাগে ভাগ করা যায়। যেমন তুমি বলতে পারো যে পৃথিবীর সকল সংগঠন দুই প্রকার, একটা হচ্ছে আন্তর্জাতিক আর একটা হচ্ছে আঞ্চলিক। যেমন জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন, কিন্তু সার্ক কি আঞ্চলিক সংগঠন। আবার যদি তুমি মনে করো যে সেটা কর্মপরিধির উপর কিন্তু ভাগাভাগিটা করলাম, কর্মপরিধির উপর। আবার যদি মনে করো উৎসের উপর বেসিস করে যদি ভাগাভাগি করো, তাহলে দেখবা যে কিছু সংগঠন পাবা তুমি এটা হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্ত, আর কিছু সংগঠন তুমি পাবা জাতিসংঘের বাইরে। আবার যদি তুমি উদ্দেশ্যের উপর বেসিস করে ভাগাভাগি করো, উদ্দেশ্যের উপর, তাহলে কিছু সংগঠন পাবা তুমি এই রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত, আর কিছু সংগঠন তুমি পাবা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে গঠিত। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গঠিত এরকম সংগঠন আছে হচ্ছে দুনিয়াতে মাত্র 3টা। যদি পারো একটু নামগুলো মনে রাখো, কারণ ওগুলো পরীক্ষায় আসে। এরকম করে প্রশ্নটা আসে যে নিচের কোনটি রাজনৈতিক সংগঠন নয়। আবার বলছি, পরীক্ষায় আসবে যে নিচের কোনটি রাজনৈতিক সংগঠন নয়। কেমন? রাজনৈতিক সংগঠন 3টে আছে। একটা হচ্ছে আনজুস। আনজুস কথাটার মানে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসএ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র, এই 3টে দেশ নিয়ে এই সংগঠনটা আনজুস। আরেকটা সংগঠন আছে নেটো। নেটো নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এইটা রাজনৈতিক সংগঠন। আর আরেকটা সংগঠন ছিল, এখন নাই, সেটা হচ্ছে সেন্টো। সেন্টোটা ছিল হচ্ছে রাশিয়ার কি বলবো, রাশিয়ার নেতৃত্বে এই সংগঠনটা গড়ে উঠছিল। এই এই 3টা সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন, আর বাকি সকল সংগঠনই হচ্ছে আমাদের অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে গঠিত। তো যাই হোক, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জাতিসংঘের আওতাভুক্ত যতগুলা সংগঠন আছে। আবার বলছি, জাতিসংঘের আওতাভুক্ত যতগুলি সংগঠন আছে সবগুলা সংগঠনের সদর দপ্তর আমরা শিখব। তবে সদর দপ্তর শেখার আগে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এলাবোরেট ফর্মটা জানতে হবে, মানে পূর্ণ রূপটা জানতে হবে, সংগঠনগুলোর নামটা জানতে হবে। তুমি যদি এলাবোরেট ফর্মটা জানো, সংগঠনগুলোর নামটা জানো, পুরো নামটা, তাহলে তুমি অতি সহজেই সেটা মনে রাখতে পারবা। কিন্তু যদি তুমি পুরো নামটা না জানো তাহলে কিন্তু আবার মনে রাখতে পারবা না। এই জন্য প্রথম তোমাদের কাজ হচ্ছে এলাবোরেট ফর্মটা মনে রাখা, পূর্ণ রূপটা মনে রাখা, তারপরে হচ্ছে সদর দপ্তর। আর পরীক্ষায় আসবে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে সদর দপ্তর অথবা এলাবোরেশন। সদর দপ্তর অথবা এলাবোরেশন। আমি আজকে বিশেষভাবে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আজকে আমার এই ভিডিওটা পুরোটা তোমরা দেখবা। যদি পুরোটা না দেখো, শেষ পর্যন্ত না দেখো, তাহলে আমার সম্পর্কে একটা ভুল ধারণা তোমাদের তৈরি হতে পারে। এই জন্য আমি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা আজকে দেখো আর কি। এই তাহলে আমরা চলে গেলাম হচ্ছে সদর দপ্তর মনে রাখার কৌশলে। সদর দপ্তর মনে রাখার কৌশলে এখন তোমরা আমাকে বলো, পৃথিবীর যত টাকা পয়সা আছে, সকল টাকা পয়সা কোন দেশটাতে আছে? সেটা যদি প্রশ্ন করি তাহলে তুমি নির্দ্বিধায় উত্তর দিবা ট্রাম্পের দেশে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে দুনিয়ার সকল টাকা জমা হয়েছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। তাহলে তুমিই বলো, যেহেতু টাকা পয়সা সব জমা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাহলে টাকা সংক্রান্ত হলেই, অর্থ সংক্রান্ত হলেই সেগুলা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সদর দপ্তর করা উচিত না? এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যদি তুমি সদর দপ্তর করতে যাও, তাহলে তো অবশ্যই তুমি কোথায় করবা? রাজধানী শহরে। তো তোমরা অবশ্যই জানো যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? ওয়াশিংটন। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন, সুতরাং টাকা পয়সা সংক্রান্ত যত রকমের প্রতিষ্ঠান আছে সবগুলা সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। আবার বলছি, অর্থ সংক্রান্ত যত সংগঠন আছে সকল সংগঠনের সদর দপ্তরটা কোথায়? সদর দপ্তরটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। তোমরা একটু তাকায় থেকে দেখো, এই যে অর্থ সংক্রান্ত আমি লিখে দিয়েছি, অর্থ সংক্রান্ত হলেই সেটা সদর দপ্তরটা কোথায়? ওয়াশিংটন ডিসি। এখন অর্থ সংক্রান্ত তুমি বুঝবা কেমনে? অর্থ সংক্রান্ত বোঝার কৌশলটা হচ্ছে এলাবোরেশনটা জানতে হবে। এলাবোরেশনটা আমাদের বিশ্ব ব্যাংক নামে একটা প্রতিষ্ঠান আছে। এই বিশ্ব ব্যাংকের 5টা আছে, অঙ্গ সংস্থা আছে। এই যে অঙ্গ সংগঠন, বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন, এই যে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা।
1 2 3 4 5 এগুলো হচ্ছে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন। পরীক্ষা আসে নিচের কোনটা বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয়, তখন তুমি বলবা আইএমএফ হচ্ছে বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয়, আইএমএফটা বিশ্ব ব্যাংকের নয়, আর বাকি 5টাই কি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন। ব্যাংকের মধ্যে তো টাকাই রাখে, সুতরাং এই সবগুলাই কি অর্থ সংক্রান্ত। তারপরেও তোমাকে যদি একটু বলি তাহলে এরকম বলতে পারো, এই যে দেখো এটা এলাবোরেশন, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট মানে এই ব্যাংকের কাজ হচ্ছে, ব্যাংকের এই ব্রাঞ্চটার কাজ হচ্ছে যাদের মাথাপিছু আয় $800 উপরে, আবার বলছি যে সকল দেশের মাথাপিছু আয় $800 উপরে তাদেরকে এরা ঋণ দেয় ব্যাংক, এই ব্যাংকের এই ব্রাঞ্চটা। তারপর আছে আইডিএ, এইটাও বিশ্ব ব্যাংকের একটা অঙ্গ সংগঠন। এই ব্রাঞ্চটা কাকে ঋণ দেয়? আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। এইটা ঋণ দেয় কাকে? এইটা ঋণ দেয় হচ্ছে যাদের মাথাপিছু আয় $800 নিচে, আবার বলছি যাদের মাথাপিছু আয় $800 নিচে। তারপরে আছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। এরা ঋণ দেয় কাকে? এরা ঋণ দেয় হচ্ছে বেসরকারি খাতে, ঋণ দেয় বেসরকারি খাতে। তারপর আছে মিগা, MIGA, মিগা, মিগা হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। আবার বলছি মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। তাহলে ইনভেস্টমেন্ট মানে কি? বিনিয়োগ করবা। এখন এই বিনিয়োগটা যে করবা এইটার গ্যারান্টি দিচ্ছে কে? এই গ্যারান্টি দিচ্ছে হচ্ছে মিগা। অর্থাৎ যে ঋণ নেয় আর যে ঋণ দেয় তাদের দুই পক্ষের নিশ্চয়তাটা প্রদান করে হচ্ছে এই মিগা। তাহলে এখানেও টাকা পয়সা সংক্রান্ত বিষয় আসছে। এইখানে দেখো ICSID, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউট। তাহলে ইনভেস্টমেন্ট ডিসপিউট, ইনভেস্টমেন্ট কথাটার মানে কি? বিনিয়োগ, ডিসপিউট মানে কি? বিরোধ। এই জন্য এখানেও কি আছে? এখানেও আছে হচ্ছে এই নিষ্পত্তির বিষয়টা আছে, নিষ্পত্তি। তাহলে বিরোধ নিষ্পত্তি করে, অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত যে ঋণ দিল যে ঋণ নিল তাদের মধ্যে যদি কোনো বিরোধ তৈরি হয় তাহলে এই বিরোধটা নিষ্পত্তি করে কি? ICSID। আর IMF তো বুঝতেই পারছো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড মানে মানি মানেই টাকা, অর্থ, অর্থ সংস্থা। তাহলে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডটা হচ্ছে টাকা নিয়ে কাজ কারবার। এটা একটা সমবায় সমিতি, আমরা যেমন করি এরকম সমবায় সমিতির মতো একটা প্রতিষ্ঠান। এটা অর্থনৈতিক অগ্রগতির জন্য তারা সহযোগিতা করে থাকে। তাহলে এইটাও টাকা সংক্রান্ত, এইটাও টাকা, এইটাও টাকা, এইটাও টাকা, এইটাও টাকা, এইটাও টাকা। সুতরাং এই 6টা সংগঠনের সদর দপ্তরটা কোথায়? এই 6টা সংগঠনের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। আমার মনে হয় মনে রাখতে পারবা তোমরা। তাহলে টাকা পয়সা সংক্রান্ত হলেই আমাদের হেডকোয়ার্টার্সটা হবে কোথায়? হেডকোয়ার্টার্সটা হবে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এরপরে চলে যাও তুমি জনসংখ্যা। পৃথিবীতে একটা শহর আছে যে শহরে ডাইনে বামে উপরে নিচে যেদিকেই থাকাও দেখবা মানুষ আর মানুষ। সেই শহরটার নাম হচ্ছে কি? নিউ ইয়র্ক শহর। নিউ ইয়র্কে তুমি যাবো বহুতল বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং। উপরের দিকে থাকবা বিল্ডিং এর দরজা দিয়ে মানুষের চেহারা দেখাচ্ছে, নিচের দিকে তাকালেও দেখবো আন্ডারগ্রাউন্ডে মানুষ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এই নিউ ইয়র্ক শহরে। এই জন্য জনসংখ্যা সংক্রান্ত যত সংগঠন আছে সবগুলার সদর দপ্তরটা হলো এই নিউ ইয়র্ক সিটিতে। আবার বলছি জনসংখ্যা সংক্রান্ত যত সংগঠন আছে সবগুলার সদর দপ্তর কোথায়? সদর দপ্তরটা হলো এই নিউ ইয়র্কে। এখন জনসংখ্যা সংক্রান্ত এটা বুঝবা কেমনে? এই যে তাকাও, তাহলে মানুষ সংক্রান্ত হলেই কি? নিউ ইয়র্ক। আবার বলছি মানুষ সংক্রান্ত হলেই নিউ ইয়র্ক। যেমন ইউনিসেফ, ইউনিসেফের এলাবোরেশনটা দেখো, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এটা ছিল আগে, কিন্তু বর্তমানে এটার পূর্ণ রূপটা কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। আবার বলছি ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। চিলড্রেন মানে কি? চিলড্রেন মানে মানুষ, বাচ্চা, শিশু। সুতরাং এটা মানুষ সংক্রান্ত। ইউএন মানে জাতিসংঘ। তাহলে জাতিসংঘ, জাতিসংঘ কাকে নিয়ে কাজ করে? মানুষকে নিয়ে কাজ করে। সুতরাং জাতিসংঘও কি? মানুষ সংক্রান্ত। এখানে দেখো UNFPA, এটা মানে হলো ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। তাহলে ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, পপুলেশনের বাংলাটা কি? পপুলেশনের বাংলা মানে তো মানুষ, মানুষ। এই যে দেখো UNDP, ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কাদের ডেভেলপমেন্ট? মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানুষ নিয়ে কারবার, ওদেরও কারবার মানুষ নিয়ে। এই এলাবোরেশনটা একটু মনে রাখো। ইউনিফ্যাম, এটার এব্রিভিয়েট ফর্মের সঙ্গে এলাবোরেট ফর্মটার মিল নাই। ইউনিফ্যাম কথাটার মানে হলো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফান্ড ফর উইমেন। আবার বলছি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন, উইমেন। কিন্তু এটা ইউনিফ্যামটা মহিলা সংক্রান্ত, মহিলা সংক্রান্ত, যদিও বোঝা যাচ্ছে না। তাহলে এইটা শিশু সংক্রান্ত, এইটাও মানুষ সংক্রান্ত, এইটাও মানুষ সংক্রান্ত, এইটাও মানুষ সংক্রান্ত, এটা মহিলা সংক্রান্ত। সুতরাং এগুলো সবই হচ্ছে
কি সম্পর্কিত? মানুষ সম্পর্কিত, মানুষ সম্পর্কিত। সুতরাং এদের সদর দপ্তরটা কোথায়? এদের সদর দপ্তরটা হচ্ছে নিউ ইয়র্কে। এদের সদর দপ্তরটা সবই হচ্ছে নিউ ইয়র্কে। এখন আমরা যাচ্ছি কৃষি। তোমরা জানো যে পৃথিবীতে যে সভ্যতাগুলো গড়ে উঠছিল, এক একটা সভ্যতা এক একটা সেক্টরে তাদের অবদান বেশি। এই সভ্যতাগুলোর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সভ্যতা হচ্ছে রোম সভ্যতা। এই রোম সভ্যতার মানুষগুলা বেশি অবদান রাখতো কিসে? কৃষিতে। যেহেতু তারা কৃষি সেক্টরে সবচেয়ে বেশি অবদান রাখছিল, এই জন্য কৃতজ্ঞতাবশত হইলেও আমাদের উচিত হচ্ছে কৃষি সংক্রান্ত সদর দপ্তরগুলা কাকে দেওয়া? রোমকে দেওয়া। এই জন্য তোমরা মনে রাখবা যে কৃষি সংক্রান্ত যত সংগঠন আছে, আবার বলছি কৃষি সংক্রান্ত যত সংগঠন আছে সবগুলার সদর দপ্তর কোথায়? সবগুলার সদর দপ্তর হচ্ছে রোম। কারণ রোম একটা সময় কৃষিতে অনেক বেশি কি এগিয়ে ছিল। এই যে কৃষি সংক্রান্ত দেখো, এই যে কৃষি সংক্রান্ত রোম, যেমন ফাও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড মানে কি? কৃষি, খাবার। এগ্রিকালচার মানেও কৃষি। ইফাড মানে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার মানেই কৃষি। তারপর ডব্লিউএফপি কথাটার মানে কি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ফুড মানে কি? কৃষি, খাবার। তাহলে এই তিনটাই কি? এই তিনটাই হচ্ছে কৃষি সংক্রান্ত। যেহেতু এই তিনটাই কৃষি সংক্রান্ত, সুতরাং এদের সদর দপ্তরটা কোথায়? এদের সদর দপ্তরটা হচ্ছে রোম। সদর দপ্তরটা হচ্ছে কোথায়? রোম। এখন আমরা যাই শিল্পে। পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে একটা দেশ আছে, এই দেশটা পুরোপুরি শিল্পের উপর ডিপেন্ডেন্ট। মানে 100% মানুষই কিসের উপর নির্ভরশীল? শিল্পের উপর নির্ভরশীল। এবং সেই দেশের সব মানুষ অন্য একটা দেশের ভাষায় কথা বলে। সেই দেশটার নাম হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার প্রত্যেকটা মানুষ কথা বলে কোন ভাষায়? কথা বলে হচ্ছে জার্মান ভাষায়, জার্মান। আর এই অস্ট্রিয়ার প্রত্যেকটা মানুষ যেহেতু শিল্পের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য আমরা করছি কি, এই শিল্প সংক্রান্ত যত সংগঠন ছিল সবগুলা সদর দপ্তরটা কোথায় দিয়েছি? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। আবার বলছি, শিল্প সংক্রান্ত যত সংগঠন আছে সবগুলার সদর দপ্তরটা দিয়েছি আমরা কোথায়? সবগুলার সদর দপ্তরটা দিয়েছি হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। এই যে দেখো, শিল্প সংক্রান্ত হলেই তাহলে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা। শিল্প সংক্রান্ত কি কি আছে? ইউনিডো কথাটার মানে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাহলে এখানে কি আছে? ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি মানে শিল্প। এই যে IAEA পরীক্ষায় বহুবার আসছে, IAEA মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা হচ্ছে শিল্প, এটা হচ্ছে আণবিক শিল্প। দেখবা IAEA এর লোকজন এসে ইরানে মাঝে মাঝেই পারমাণবিক বোমা, পারমাণবিক শিল্প নিয়ে, পারমাণবিক চুল্লি নিয়ে গবেষণা করে। তাহলে এটা আণবিক শিল্প, এটা শিল্প। সুতরাং এই দুইটারই সদর দপ্তর কোথায়? ভিয়েনা। তাহলে শিল্প সংক্রান্ত হলেই আমরা সদর দপ্তরটা কোথায় দিব? আমরা সদর দপ্তরটা দিব হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। কেমন? এখন আরেকটা প্রশ্ন তোমাদেরকে করছি, তোমরা একটু মনে মনে মিলিয়ে নাও। সমুদ্রের বধূ কাকে বলা হয়? সমুদ্রের বধূ হচ্ছে গ্রেট ব্রিটেন। একবার ক্লাসে জিজ্ঞেস করছিলাম সমুদ্রের বধূ কে, সকলেই বলছে গ্রেট ব্রিটেন। পরে যখন আমি জিজ্ঞেস করছি যে গ্রেট ব্রিটেনের স্বামী কে, তখন আর বলতে পারে না। তোমরা পারবা কিনা জানি না। তাহলে সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেন, সো গ্রেট ব্রিটেনের স্বামী সমুদ্র। এখন তোমরাই বলো, তাহলে সমুদ্র সংক্রান্ত কোনো সংগঠন থাকলে এটাকে আমাদের ব্রিটেনকে দেওয়া উচিত না? আর ব্রিটেনকে দেয়া কথাটার মানেই কি? ব্রিটেনের রাজধানীর নাম হচ্ছে লন্ডন। সুতরাং সমুদ্র সংক্রান্ত যে সংগঠনগুলো আছে এগুলার সদর দপ্তরটা কোথায়? এগুলার সদর দপ্তরটা হচ্ছে লন্ডন। তাহলে সমুদ্র সংক্রান্ত আছে কি? একটা সংগঠন আছে মাত্র, IMO। তোমরা সমুদ্রের ইংরেজি জানো কিনা? সামুদ্রিক। এটার ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। মেরিটাইম মানেই হচ্ছে সামুদ্রিক। আবার বলছি, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। মেরিটাইম মানেই কি? সামুদ্রিক। একটু মনে রাখো, মেরিটাইম মানেই হচ্ছে সামুদ্রিক। এটার সদর দপ্তর কোথায়? তাহলে লন্ডন। পৃথিবীতে যত বিশ্বযুদ্ধ হয়েছে সবগুলোর পিছনে দায়ী ছিল হচ্ছে জার্মানি। এত বদেরা। জার্মানির হিটলার নাম শুনলেই সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে। জার্মানিরা অত্যন্ত বদ ছিল। আর তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখবা, আমাদের সমাজে সেটা হয় যে যত বদ থাকে শেষ জীবনে এসে সে তত ভালো মানুষ হয়ে যায়। দেখবা 5 ওয়াক্ত নামাজ নাই একেবারে, সারাদিন মসজিদে যায় বসে থাকে। তার কাহিনী যদি শোনো তুমি, তাহলে দেখবা যে একটা সময় সে কি ছিল? অত্যন্ত বদ মানুষ ছিল। যত পাপ তত প্রার্থনা, এই টাইপের একটা বিষয়। তাহলে জার্মানি যে আছে, জার্মানি এরা অত্যন্ত বদ টাইপের ছিল। কিন্তু আজকে এসে এই জার্মানির চরিত্রটা আর নাই।
তারা পৃথিবীর যত জায়গা আছে সকল জায়গায় তারা স্বেচ্ছাশ্রম দেয়, পরোপকার করে বেড়াচ্ছে। এই জন্য স্বেচ্ছাসেবী সংক্রান্ত যে সংগঠনটা এইটা দেয়া হয়েছে কোথায়? জার্মানিতে দেয়া হয়েছে, এটা সদর দপ্তরটা। তাহলে স্বেচ্ছাসেবী সংগঠনটার নাম হচ্ছে ইউএনভি, ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্স। আবার বলছি ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্স। এটা সদর দপ্তরটা কোথায়? এটা সদর দপ্তরটা জার্মানির আগের রাজধানী বন। আগের রাজধানী কিন্তু বনে ছিল জার্মানির। তাহলে জার্মানির রাজধানী বনে হচ্ছে এটার সদর দপ্তর। তাহলে কোন শহরের সদর দপ্তরটা? বনে হচ্ছে এটার সদর দপ্তর। এই এখন আমরা যে পরিবেশ সংক্রান্ত, তোমরা তো জানোই যে পরিবেশ দূষণগুলা ঘটায় কে? পরিবেশ দূষণগুলা ঘটায় হচ্ছে, এগুলো আরেকদিন ক্লাসে আলোচনা করব। পরিবেশ দূষণগুলা ঘটায় হচ্ছে উন্নত দেশগুলা। আর এই উন্নত দেশগুলা পরে কি দূষণটা ঘটাইয়া অনুন্নত দেশগুলাকে কিছুটা সহযোগিতা করে সান্ত্বনা দেয়। এই দেখবা বাংলাদেশের মতো যে দেশগুলো আছে এইগুলা খালি কার্বন নিঃসরণ বন্ধ করেন এই কথা কখনো বলে না। তারা খালি বলে কি যে পরিবেশ দূষণ তুমি ঘটাচ্ছ, এটার ক্ষতিপূরণ দেও। ক্ষতিপূরণ দেও মানেই কি? আমাদেরকে টাকা দেও, আমরা এই টাকা নিয়ে এটা করবো সেটা করবো ইত্যাদি ইত্যাদি করবো, এই টাইপের একটা বিষয় আর কি। এখন এই সান্ত্বনা দিতে যে গরিব দেশগুলোকে করছে কি? এই সান্ত্বনা দিতে যে তারা সদর দপ্তর, পরিবেশ সংক্রান্ত যে সদর দপ্তরগুলো আছে এই সদর দপ্তরগুলো দিছে হচ্ছে গরিব দেশে। আর গরিবের মধ্যেও একটা গরিব দেশ আছে, মহা গরিব দেশ। সেই দেশটার নাম হচ্ছে কি? নাইরোবি। কোন দেশের রাজধানী? নাইরোবি। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি, কেনিয়ার রাজধানী, ফকিরের মধ্যেও ফকির। আর এই কেনিয়ার রাজধানী নাইরোবিতে হচ্ছে আমাদের পরিবেশ সংক্রান্ত সদর দপ্তরগুলা। তাহলে পরিবেশ সংক্রান্ত সদর দপ্তরগুলা কোথায় অবস্থিত? নাইরোবিতে অবস্থিত। পরিবেশ সংক্রান্ত সদর দপ্তর কি কি আছে? ইউনেপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। আবার বলছি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। আরেকটা আছে ইউএন হ্যাবিটেট, একটু মনে রাখো তো, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হ্যাবিটেট মানে হচ্ছে সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে বসতি, বসতি, এই হিউম্যান সেটেলমেন্ট এলাবোরেশনটা। আবার বলছি ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্ট, এলাবোরেশনের সঙ্গে এব্রিভিয়েশনের মিল নাই। ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্ট। তাহলে একটা হলো পরিবেশ আর একটা হলো বসতি। পরিবেশটাও এবং বসতিটাও দুইটাই কার সঙ্গে সম্পর্কিত? পরিবেশের সঙ্গে সম্পর্কিত। এই জন্য এদের সদর দপ্তরটা কোথায়? এদের সদর দপ্তরটা হচ্ছে নাইরোবিতে। এই পৃথিবীর সবচেয়ে কম পড়াশোনা জানা মানুষ, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে পৃথিবীর সবচেয়ে কম পড়াশোনা জানে কোন দেশের মানুষ, তো তোমরা অবশ্যই অবশ্যই বলা উচিত তোমাদের যে জাপানের মানুষ। তারা অত্যন্ত ধনী কিন্তু পড়াশোনার দিক থেকে ঠিক একই রকম পিছিয়ে। তারা করে কি? মেট্রিক পাস করে কোনো উপায়ে টানিয়া টনিয়া যদি মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করতে পারে তখনই কাজে লেগে যায়। তোমাদের মতো অনার্স মাস্টার্স পিএইচডি ডক্টরেট মক্টরেট করার সময় তাদের হাতে নাই। তো যাই হোক, যদি কোনোদিন ক্লাস পাই ক্লাসে বলবো। এখন এই যে জাপানের মানুষগুলা, ওরা অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, উচ্চশিক্ষিত নাই বললেই চলে। সুতরাং এদেরকে পড়াশোনা করার একটা সুযোগ তৈরি করা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে। এই জন্য পড়াশোনা সংক্রান্ত প্রতিষ্ঠান যেটা আছে জাতিসংঘের, সেটা আমরা কোথায় দিয়েছি? জাপানের রাজধানী টোকিওতে। তাহলে ইউএনইউ মানে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। আবার বলছি ইউএনইউ, এই কথাটার মানে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। সদর দপ্তরটা কোথায়? জাপানের রাজধানী টোকিওতে। জাপানের রাজধানী কি? টোকিওতে। এটা সদর দপ্তর। কেমন? এই আমরা বোর্ডটা ছোট হয়ে যাওয়াতে লিখতে পারিনি সবগুলা, আরও কয়েকটা আছে আর কি। এই সেটা হচ্ছে তোমরা জানো যে একটা চিঠি দিবা। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, আমরা যখন একটা চিঠি দিতাম, সাপোজ তাপসী হলে একটা চিঠি দিব, তাপসী হলে যখন চিঠি দিব আমি, তাপসী হলে চিঠি দিতে গেলে তো আমার কাজ কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোস্ট অফিসে ফেললাম, এইটা তাপসী হলে যায় দিয়ে আসবে। কিন্তু ঘটনাটা কিন্তু সেরকম ঘটতো না। ওরা করতো কি? বিশ্ববিদ্যালয়ের চিঠিটা ফেললাম, এটা প্রথমে রাজশাহী জিপিওতে যাবে, জিপিওতে থেকে আরেক জায়গায় যাবে, যাওয়ার পরে যায় তারা এটা তাপসী হলে বিলি করবে। হাতে হাতে দিয়ে আসতে লাগতো 10 মিনিট 5 মিনিট সময়, কিন্তু এই পোস্ট অফিসের মাধ্যমে দিলে লাগতো হচ্ছে 2-3 দিন সময়। এই তো তোমরা জানো বোধহয় যে এই তুমি যদি এটা তো বাংলাদেশের অ্যাসপেক্টে বললাম, তুমি যদি আন্তর্জাতিক অ্যাসপেক্টে চিন্তা করো, তাহলে ধরো তোমার মনে হলো যে তুমি টোকিওতে একটা চিঠি পাঠাবা। তাহলে টোকিওতে যদি একটা চিঠি পাঠাও, তখন এই চিঠিটা প্রথম যাবে হচ্ছে বার্ন শহরে। সুইজারল্যান্ডের বার্ন একটা শহর আছে, বার্ন। এই বার্ন শহরে যাবে, যাওয়ার পরে পরে টোকিওতে যায় এটা বিলি করবে। এই জন্য তোমরা মনে রাখবা এই পোস্টাল সংক্রান্ত সদর দপ্তরগুলো সবগুলাই কোথায়? এই জার্মানির বার্ন শহরে। বার্ন শহরে পোস্টাল সংক্রান্তগুলো কি? ইউপিইউ, এটা হচ্ছে পোস্টাল সংক্রান্ত। এই
চিঠি তো আর আমরা শুধু জার্মানিতে দিই না, চিঠি আসমানের ঠিকানাতেও দিই, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই জন্য এটার এলাবোরেশনটা এরকম, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। আবার বলছি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। সদর দপ্তরটা কোথায়? সদর দপ্তরটা হচ্ছে জার্মানির বার্ন শহরে, বার্ন। এখন আরেকটা জিনিস একটু বলি, তোমরা তো জানো বোধহয় যে আমরা যদি ঢাকায় যাইতে চাই দিক দিয়া, তাহলে একটা রাস্তা ধরে যেতে হয় ল্যান্ডে গেলে। তো বিমানে গেলেও যে রাস্তা ধরে যেতে হয় এটা জানো কিনা আমি জানি না। বিমানে যাইলেও রাস্তা ধরে কিন্তু যেতে হয়, আকাশপথ বলি এটাকে আমরা। এখন এটা ঢাকার কথাটা বললাম। এবং তুমি যদি অন্য একটা দেশে যেতে চাও, সাপোজ তুমি যাবা হচ্ছে টোকিওতে, কারণ টোকিও শহরে যদি তোমাকে যেতে চাও, তাহলে এই টোকিওতে যাওয়ার পথে এই বিমানটা করবে কি, বিমানটা যাবে হচ্ছে তোমার মন্ট্রিলে। মন্ট্রিল যে পরে টোকিওতে যাবে। এই জন্য তোমরা একটু মনে রাখবা দয়া করে যে বিমান সংক্রান্ত হলেই এটার সদর দপ্তরটা কোথায় হবে? সদর দপ্তরটা হবে মন্ট্রিলে, কানাডার মন্ট্রিল। আর বিমান সংক্রান্ত আছে কি? ICAO বিমান, তোমরা জানো এটা সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এই তাহলে বিমান সংক্রান্ত মানেই কি? ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এটা সদর দপ্তরটা কোথায়? সদর দপ্তরটা হচ্ছে মন্ট্রিল, জার্মানির মন্ট্রিল। এই আর কালচার একটা তো আছে, সংস্কৃতির শহর, কালচার বুঝতেই পারছো, কালচার মানেই প্যারিস, মোমের জাদুঘর, যাই বলো না কেন, মোম টোম যাই বলো, প্যারিসের আর কোনো বিকল্প নাই। এই জন্য কালচারাল সংক্রান্ত সকল সংগঠনের সদর দপ্তর হচ্ছে কোথায়? প্যারিসে। কালচারাল সংক্রান্ত কি আছে? ইউনেস্কো এলাবোরেশন তোমরা জানো। ইউনাইটেড নেশনস কি? এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা সদর দপ্তরটা কোথায়? প্যারিস। আর বাকি সকল কিছুর সদর দপ্তর হলো জেনেভা। বাকি সব কিছুর সদর দপ্তর কোথায়? জেনেভা। কেন জেনেভা? কারণ জেনেভাকে বলা হয় হচ্ছে সম্মেলনের শহর। যেহেতু জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর, সুতরাং সকল সংগঠনের সদর দপ্তর হচ্ছে জেনেভা। এইগুলা বাদে যত সংগঠন আছে সবগুলার সদর দপ্তর হচ্ছে কি? জেনেভা। যেমন তোমাকে যদি আমি বলি ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সদর দপ্তর কোথায়? বলবা জেনেভা। ওগুলোর সঙ্গে মিল নাই, লেবার মিল নাই। কিন্তু যদি বলি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, খুব ইম্পর্টেন্ট, সদর দপ্তর কোথায়? জেনেভা। সবই জেনেভা। ওগুলা বাদে যত আছে সব জেনেভা। এই ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, কোথায় সদর দপ্তর? জেনেভা। WMO, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আবহাওয়া, সদর দপ্তর কোথায়? জেনেভা। IMO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, কোনো সাথে মিল নাই ওগুলোর সাথে, সদর দপ্তর কোথায়? জেনেভা। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সদর দপ্তর কোথায়? জেনেভা। UNHCR, ইউনাইটেড নেশনস, এটা কি জানি? হাই কমিশনার অফ রিফিউজি, সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে জেনেভা। আংটাড, এগুলো তোমরা জানো, আংটাড সদর দপ্তর কোথায়? জেনেভা। ITC, সদর দপ্তর কোথায়? জেনেভা। IPU, সদর দপ্তর কোথায়? জেনেভা। এই একটু মনে রাখবা খালি, যেগুলো আগে বলে দিছি এগুলোর সদর দপ্তরটা মনে রাখলেই বাকি যত সংগঠন আছে সবগুলোর সদর দপ্তর হচ্ছে আমাদের কোথায়? জেনেভা। এই এখন লাস্ট সেন্টেন্সটা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে এতক্ষণ যা বলছিলাম সব কিছুই ঠিক আছে, কিন্তু দুনিয়ার সব মানুষ নিউ ইয়র্কে অমুক দিয়া বিমান যায়, তমুক দিয়া বিমান যায়, এগুলো মিথ্যে কথা বলছিলাম। তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে এই কথাগুলো বলছিলাম। এগুলো কিন্তু সত্যি না, এগুলো বললে কিন্তু মানুষ মন্দ বলবে আর কি। এগুলো অবশ্যই সত্যি নয়। সত্যি হচ্ছে সদর দপ্তরগুলা সত্যি ঘটনা আর কি। এই আর কি বলবো, আরেকদিন অন্য একটা টপিক নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ।